প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ থেকে। তবে বরিশাল বিভাগের উপর বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। বর্তমান খুলনা বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। তো শক্তিশালী নিম্নচাপটি এখানে ভারতের যে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করায়, যার ফলে এখনো পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। তো এই ভারী বৃষ্টিপাত কবে থেকে কমতে পারে, তো আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি, দেখুন ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন বেশ কিছু অঞ্চলে। উত্তরবঙ্গেরটা যদি আমরা একটু দেখি, রংপুর বিভাগের উপর মেঘ কিছুটা হালকা রয়েছে। রাজশাহী বিভাগের উত্তর দিকে মেঘ কিছুটা হালকা, দক্ষিণে ভারী মেঘ। ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় ভারী মেঘ। ময়মনসিংহ বিভাগের দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ঢাকা বিভাগের সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। তবে আপাতত আজ চট্টগ্রাম বিভাগের উপর তেমন বৃষ্টিপাত হয়নি। 15 সেপ্টেম্বর ভোর সকালে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেলেও সারাদিন তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। বরিশাল বিভাগেরও দক্ষিণে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি, উত্তরে বৃষ্টিপাত দেখা গেছে। এবং রাতে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং বিকেল থেকে দেখুন এখানে ব্যাপক বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে। মঠবাড়িয়া, পিরোজপুর, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, চাবার দিকে নাগারপুর, পাবনা, এখানে অনেক এলাকায় বৃষ্টির মেঘ রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ইতিমধ্যে আমরা একটু আপনাদেরকে রাডার ইমেজে একটু নিয়ে যাব। এই মুহূর্তে বৃষ্টির মেঘটা আমরা দেখব কি পরিমাণ। এই যে বৃষ্টির মেঘ রয়েছে, একবার দেখুন এখানে সবটুকু এলাকায় ভারী বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে, ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এদিকে বিশেষ করে দেখুন এখানে এই যে মঠবাড়ি অঞ্চল, পিরোজপুর, বরিশাল অথবা এদিকে দেখুন মাদারীপুর, এখানে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে বিকেল নাগাদ। এছাড়া ফরিদপুর, ঢাকা, এদিকে নাগারপুর, পাবনা, শাইলকুপা, এখানে দেখুন 15 সেপ্টেম্বর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। রাজশাহী বিভাগের অনেক এলাকা জুড়ে, তারপর পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এখানে ভারী মেঘ কিন্তু প্রবেশ করে গেছে। এখানে দেখুন বাঙ্গাউন এই এলাকায়, তারপর কৃষ্ণনগর, তারপর এদিকে শান্তিপুর, এদিকে সবটুকু এলাকায় দেখুন এখানে আজিমগঞ্জ থেকে শুরু করে এখানে জাঙ্গিপুর, দুলিয়ান, আর এখানে দেখুন আমরাপুর, এদিকে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখি, রংপুর বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। গাইবান্ধা, টুরা থেকে শুরু করে বাগমারা দেখুন। সিলেট বিভাগের উপর আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এদিকে দেখুন ঢাকা বিভাগের অনেক এলাকায় নারায়ণগঞ্জ থেকে শুরু করে এদিকে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। দেখুন এই বৃষ্টিপাত কবে থেকে কমতে পারে। এদিকে দেখুন ঘূর্ণাবর্ত যে নিম্নচাপটি ভারতের উপর অবস্থান করছে, এখানে পরের 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আগামী 24 ঘন্টায় থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। ইতিমধ্যে আমরা যদি একটু মেঘলা মোডে যাই, তো দেখুন আগামী সোমবার 16 সেপ্টেম্বর থেকে দেশের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এরই মাঝে বা খুলনা, বরিশাল বিভাগের মাত্র 2-1 স্থানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগের সামান্য কিছু অঞ্চলে, এখানে ঢাকায় অথবা দোহার বা মুন্সিগঞ্জ, এদিকে ধামরাই, নাগারপুর, শিবালয়, এদিকে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের এদিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। রাঞ্চির দিকে, পুরুলিয়ার দিকে, মুড়ি এই এলাকার দিকে, এখানে দেখুন ধামবাদের দিকে, এখানে তারপর দুর্গাপুর, এদিকে কিন্তু রয়েছে বর্ধমান, কাতুয়া এই এলাকার দিকে বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে। সামান্য বাংলাদেশের এখানে উপকূলীয় অঞ্চল বা এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তারপর এই যে বিকেল বা রাত থেকে বৃষ্টির মাত্রা বাংলাদেশ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার হতে দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে বাংলাদেশেরও বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত রয়েছে, যা আগামীকালে কিছুটা থাকতে পারে, মূলত কম বেশি। এবং পরশু থেকে মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে অথবা 16 তারিখ অলরেডি বিকেল বা রাত থেকে দমকা ঝড়ো বাতাস একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। সমুদ্র এখনও উত্তাল রয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে মূলত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।